আসসালামু আলাইকুম গাইস। আজ আমি তৈরি করব আলু দিয়ে পেঁয়াজু ভাজা। তো আলুর এই ক্রিসপি পেঁয়াজু অনেকেই খেয়েছেন, আবার অনেকেই খান নাই। তোর জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি করে নিয়েছি 2টা, মরিচ কুচি, আর সঙ্গে দিচ্ছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর লবণ হালকা একটু। তারপরে যে আলুগুলো গ্রেটারের সাহায্যে আমি গ্রেট করে নিয়েছিলাম ওগুলোই আমি দিয়ে হালকা হাতে নেড়ে চেড়ে নেব, খুব বেশি নাড়তে যাব না। তারপরে ভিতর দিব আমি কর্নফ্লাওয়ার, আর কর্নফ্লাওয়ার দিলে এটার হচ্ছে আঠালো ভাব হয়, আর এটা খাইতে কিন্তু অনেক ক্রিস্পি হয়, সেজন্য আমি এটা দিয়ে দিব। তারপর আমি এই যে চাউলের গুঁড়া দিচ্ছি হালকা করে, কারণ তেলে ভাজার সময় সবগুলো এলোমেলো হয়ে যাবে। আর এইগুলা দিলে আসলে এটা খেতে অনেক স্বাদ হয়, এবং এটা মাখানোর পরে দেখেন কত সুন্দর একটা কালার আসছে। তারপর আমি এখানে ময়দাও দিয়ে দিব। আর এই আলুর পেঁয়াজুটা খেতে এত পর্যন্ত মজা হয় তা বলে বোঝানো যাবে না। আর এই পেঁয়াজুটা প্রথমে আমি এই যে হালকা হাতে আমি গোল গোল শেপে বানিয়ে নিচ্ছি, এবং বানানোর পরে এটা খুব বেশি চেপে চেপে দেব না, আমি হালকা হাতে চেপে নেব। এবং চেপে নিয়ে যে সাইডে একটা বাটিতে করে রাখার পরে আমি সবগুলোই একই মাপে একই সাইজ করে বানিয়ে নেব। এটা ইচ্ছা করলে ফ্রোজেন করে আপনারা রোজার মধ্যেও খেতে পারবেন। মেহমান বাসায় আসলে দ্রুত গ্রেটারের সাহায্যে গ্রেট করে খুব অল্প সময় আপনি এটা তৈরি করতে পারবেন। এতে তার জন্য আমি ফ্রাই প্যানে তেল গরম করে নিয়েছিলাম, আর তেলটা খুব বেশি গরম করা যাবে না, হালকা একটু গরম করে দিয়ে আস্তে আস্তে করে দিব। আর গ্যাসের চুলাটা খুবই লোতে রাখবো, কারণ দ্রুত পুড়ে যাবে। এটা ভিতর কর্নফ্লাওয়ার আছে, ময়দা আছে, আটা আছে, সেজন্য কম আছে হালকা করে ভাজতে হবে। কারণ জোরে দিলে উপরটা শক্ত হবে, ভিতরটা নরম থাকবে, সেজন্য আমি অত জোরে দিব না। গ্যাসের চুলাটা আস্তে করে দিয়ে আস্তে আস্তে করে ভেজে নেব এপিট ওপিট করে, তাহলে আমার তৈরি হয়ে যাবে একদম ঘরোয়া স্টাইলে নতুনভাবে কাঁচা আলু দিয়ে একটা পেঁয়াজু। তো আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, যেন আমি নিত্য নতুন ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি পেতে পারেন। তারপরে যে দেখুন পেঁয়াজুটা কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে, আর হয়ে যাওয়ার পরে উল্টে পাল্টে এদিক ওদিক করে নেওয়ার পরে আমি একটা বাটিতে তুলে রাখবো। এবং এতটা শক্ত ক্রিস্পি আর ভেঙে যায় হাত দেওয়ার সঙ্গে সঙ্গে, কিন্তু এটা দেখুন কত সুন্দর একটা কালার আসছে ফাইনালি। তো গাইস, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। অবশ্যই বাসায় ট্রাই করবে এই কাঁচা আলু দিয়ে পেঁয়াজ বানানো। তো বন্ধুরা, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবে। আল্লাহ হাফেজ।